হ্যালো ভ্রমণ প্রেমীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের অন্যতম বৃহৎ একটি পার্ক, যেটি কিনা গাজীপুর ন্যাশনাল পার্ক নামে পরিচিত। এই পার্কটির অবস্থান হলো গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে 100 গজ সামনে। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে হাতের বাম পাশে এই সুন্দর পার্কটি দেখতে পাবেন আপনারা। এই পার্কে প্রবেশের গেট যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর এর ভিতরের প্রাকৃতিক পরিবেশগুলো। বিস্তৃত শালবনের সবুজ ছায়া, নির্মল বাতাস এবং পাখির কলতান মিলিয়ে এখানে এক অনন্য শান্তিময় পরিবেশ তৈরি করেছে, যা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাওয়া মানুষের জন্য একেবারেই আদর্শ। তো গাইস, আমাদের ন্যাশনাল পার্ক আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম সুন্দর হবে, তার থেকে বেশি সুন্দর। কেননা এখানের প্রাকৃতিক পরিবেশ, তার প্রাকৃতিক সৌন্দর্য তো আমাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। তবে এখানে আসলে অবশ্যই পানির বোতল সাথে নিয়ে আসতে হবে, টিস্যু পেপার সাথে নিয়ে আসতে হবে। প্রচণ্ড রোদ এবং পানি তৃষ্ণা তো অবশ্যই পাবে। তো আমি বলবো, আপনারা যদি আসেন অবশ্যই সাথে পানির বোতল নিয়ে আসবেন এবং মাস্ট টিস্যু নিয়ে আসবেন। তবে এখানে যে আরও আমাদের মানুষের তৈরি কার্যক্রমগুলো ছিল, সেগুলো ম্যাক্সিমামগুলো নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমার হাতের বাম পাশে যেটা আছে বিশ্রামাগার, এই বিশ্রামাগারটি বসার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট ভালো একটি জায়গা ছিল, কিন্তু আমাদের এটা যত্নের অভাবে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি আমাদের এইটার দায়িত্বে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিও তারা দেখে থাকে, তারা যেন এগুলো আবার পরিচর্যা করে, আবার ঠিকঠাক করে আমাদের যারা দর্শনার্থী আছে তাদেরকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়। তো বাকি কথা হবে ভিডিও শেষে। তো এই পর্যন্ত সবাই টাটা। গাজীপুর ন্যাশনাল পার্কের সৌন্দর্য এতটাই বেশি যে আমি যতই কথা বলতে থাকবো এটার কথা বলা শেষ হবে না। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, যা প্রশংসা করতেই হবে আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমি উঠেছিলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার থেকে যদি আমি গাজীপুর ন্যাশনাল পার্কে দেখি, একদম অসাধারণ, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এই ছিল ব্লগ 11। আপনাদের কাছে সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কোথায় ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, টাটা।